যাচ্ছে মায়াপুর। প্রথম জানুয়ারির শুরুতে, বছরের শুরুতে প্রথম দিন মায়াপুরের কেমন ভিউ সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার করব। ব্রিজ হওয়ার পরে এই রোড দিয়ে পাশ যাচ্ছে। কৃষ্ণনগর পার হয়ে দেখতে দেখতে 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসলাম মায়াপুর মোড়ে। নতুনটার ভিউটা দেখো যা। আস্তে আস্তে যত যাচ্ছি ভেতর দিকে তত লোকের সমাগম বেড়ে যাচ্ছে। ও এখানে একটা শাখা ব্যাগের স্টল রয়েছে। এখন এদিকে ভাবছিলাম এই মন্দিরে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতিটা দেখতে পাবে। বিরিয়ানি আছে কত, মনে হচ্ছে না আজকে আর সন্ধ্যা আরতি দেখা হবে। ভিড়টা দেখো খালি, ভিড়, লাইন কত। গুড আফটারনুন ফ্রম শান্তিপুর। আমাদের শান্তিপুর থেকে বেরোলাম 1 জানুয়ারি 2024 মজা করতে। যাচ্ছে মায়াপুর। প্রথম জানুয়ারির শুরুতে, বছরের শুরুতে প্রথম দিন মায়াপুরের কেমন ভিউ সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। কে কে রয়েছে আমার সঙ্গে? রনি বাবু, হাই বলো। এই যে বাবু, মা, এই যে বোন পেছনে। এই এখন উঠে পড়েছি আমরা। গোবিন্দপুর পার করে এসে কৃষ্ণনগর রোড ধরে নিলাম। আমরা মায়াপুর রোড হয়ে বেরোবো। দেখতে থাকো, তোমাদের রাস্তার ভিউটা আমি সম্পূর্ণ শেয়ার করছি। দেখতে থাকো। রাস্তা এখন ফুল ওকে, একদম ফুল ওকে। মোটামুটি কৃষ্ণনগর ঢুকতে আর 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। তার রাস্তার ভিউটা মন ভরে দেখছিলাম। এখন তোমাদের দেখাই, ভিউটা দেখো খালি। কৃষ্ণনগর ঢুকে যাচ্ছি। আজ থেকে 3 বছর আগে রাস্তার ভিউ কেমন ছিল আর এখন কেমন হলো না? গাছ পুরো সাফ। রাস্তা তো ছিল না ওরকম ভাবে, সম্পূর্ণ ভাঙাচোরা রাস্তা ছিল। এখন রাস্তার ভিউটা সেই হয়েছে। এই যে কৃষ্ণনগর পালপাড়া বাতকুল্লার মোড়ের ঢুকে গেলাম। বাতকুল্লার মোড়ের উপরে ওভার ব্রিজ করে দিয়েছে একদম। এই ব্রিজের তলা দিয়ে ডান দিক গেলে বাতকুল্লা চলে যায়, আর আমরা সোজার দিক বেরোবো। পান্থতীর্থ দিয়ে বেরোবো। পান্থতীর্থটা এখন বোঝার কোনো উপায় নেই। পান্থতীর্থ একদমই বোঝার উপায় নেই। পান্থতীর্থের উপর দিয়ে ওভারপুল করে দিয়েছে, পুরো উপর দিয়ে চলে যাই আমরা কৃষ্ণনগরকে বাইপাস ফেলে। এই যে চলে গেল এই রোডটা, বাতকুল্লা রোড। এই পালপাড়া মোড়টা আগে যাও দেখা যেত, এখন তো দেখা যায় না। পালপাড়া মোড়টা ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। টোটোদের এদিক দিয়ে আসতে নেই। টোটোর রাস্তা হলো সম্পূর্ণ এদিক দিয়ে। টোটো, সাইকেল অপোজিট সাইড, উল্টো দিক দিয়ে যদি আসে তাহলে ওই পাশ দিয়ে আসতে। ওই পাশ দিয়ে আসলে ওভারটেক করার সময় দেখতে না পেলে প্রবলেম না, উড়িয়ে দেবে টোটো। সব থেকে বড় কথা, রোডে তো টোটো চলার ইয়েই নেই। না, এইসব রোডে তো টোটো চলার নিয়মই নেই। তারপরে সার্ভিস রোডে চলতে পারবে। উঠে বললাম পান্থতীর্থ ব্রিজের উপরে, যেটা একদম এই যে ব্রিজটা শেষ হচ্ছে সেখান থেকে নবদ্বীপ মোড়, যে রাস্তা বাদিকে চলে যাবে নবদ্বীপ মোড়। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। পান্থতীর্থটা চেনার উপায় নেই। পান্থতীর্থটা এই ব্রিজের তলায়, আর ব্রিজের তলা দিয়ে নবদ্বীপ রেলগেট চলে যাচ্ছে। নবদ্বীপ ঘাট পর্যন্ত যে রেলগেটটা,
আমঘাটা, হ্যাঁ আমঘাটা রেলগেট লাইন প্রজেক্ট এদিক দিয়ে চলে গেল। তলা দিয়ে এই যে নবদ্বীপ মোড় ঢুকে গেল, নবদ্বীপ মোড়। এই যে ডান দিকের রাস্তাটা চলে গেল কৃষ্ণনগরের দিকে, আর এদিকে বাদিকে নবদ্বীপ মোড়, বাদিকে নবদ্বীপ চলে গেল। কেমন বোন দেখো দেখ। আর উপর দিয়ে কৃষ্ণনগর শিয়ালদা লালগোলার লাইন, ট্রেন লাইন উপর দিয়ে। এই ফার্স্ট আর এই রোডে, এই নতুন ব্রিজ হওয়ার পরে এই রোড দিয়ে ফার্স্ট যাচ্ছি। এই রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি না? এটা পিডব্লিউ মোড় না কৃষ্ণনগর? এই রাস্তাটার মোড় থেকে ডান দিকে চলে গেলে কৃষ্ণনগর টাউনের ভেতরে ঢোকা যায়, আর এটা পিডব্লিউর মোড়। এই রাস্তা থেকে ডান দিকে চলে গেল পিডব্লিউর মোড়, এটাকে পিডব্লিউর মোড় বলে। আর এই রাস্তা সোজা চলে গেল কৃষ্ণনগর টাউনের দিকে, আর এই সোজা চলে গেল শিলিগুড়ির দিকে। ওই রাস্তাটা চলে গেল সোজা তোমার লালগোলার দিকে। নতুন হচ্ছে বল? না, বহরমপুর যাওয়ার ট্রেন লাইন এটা। দেখতে দেখতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসলাম মায়াপুর মোড়ে। সোজা রাস্তা চলে গেল বহরমপুরের দিকে, ফরাক্কার দিকে, শিলিগুড়ির দিকে। আর আমরা বাঁদিকে টার্ন নিয়ে নেব, বাঁদিকে টার্ন নিয়ে নেবো, যেই টার্নটা মায়াপুরের দিকে চলে যাচ্ছে। দেখো সোজা টার্ন নিয়ে নিলাম বাঁদিকে। যে রেল লাইনটা লেফট সাইড দিয়ে আমাদের যাচ্ছিল, সেই রেল লাইন লেভেল ক্রসিংটা, রেল লাইনের লেভেল ক্রসিংটা পার হবে এখন। লালগোলার লাইন, লালগোলার লাইন। যে লাইনটা এই মায়াপুরের রাস্তায় ঢোকার পরে এইখানটায় একটুখানি একটু আগে মানে একটা 1 জানুয়ারির উপলক্ষে পিকনিক হবে বলে প্যান্ডেল করছে ছেলেবেলেরে। কত উৎসাহ, কত আনন্দ! আর আমরা এইসবের মধ্যে থাকি না। আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ আছে, অসাধারণ সিনারি কাকে বলে। এই যে সেম পিকনিকের প্যান্ডেল করেছে, দেখো প্যান্ডেল দেখো। আমি তো অবাক, মানে আই এম তো অবাক। চলে এসছি সামনে, আর 200-300 মিটারের মধ্যেই মায়াপুরের ইস্কন মন্দির চলে আসছে। আমরা মায়াপুর এরিয়ার মধ্যে ঢুকে গেছি সম্পূর্ণ। এই যে সামনে ভিউটা দেখো। লজ তাই না? হ্যাঁ এগুলো সব লজ। এখনো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে না। তুই কতদিন আগে এসছিস মন্ডে? হ্যাঁ 15-16 বছর আগে। 15-16 বছর আগে? আমি তো আগে মোটামুটি ভালোই আসতাম, আর এখন তো আসাই হয় না। আগে প্রতি শুক্রবারই বা মঙ্গলবার করে আসার প্ল্যান করতাম। মোটামুটি 16-17 সালে, 18 সালে এসছি। মোটামুটি সপ্তাহে একদিন আসতাম। তখন মায়াপুর এতটা সুন্দর ছিল না। না, তখনও সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমি ভেবে দেখলে লকডাউনের পর থেকে যেন আমাদের জীবনযাত্রা ছন্ন বিচ্ছন্ন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, লকডাউনের আগে অবধি কিন্তু আমাদের এসব কোনো ব্যাপার ছিল না, না, না। যখন যেখানে ইচ্ছে চলে যেতাম। না, কোনো ব্যাপার ছিল না, সত্যি তাই। মায়াপুরের ভিউটা এখন যতটা সুন্দর করেছে তখন এত সুন্দর ছিল না। জাস্ট ভিউটা অসাধারণ, অসাধারণ লাগছে।
মন্দিরের পেছনের ভিউটা দেখো। ছোটটা ছিল পুরনো, বড়টা নতুন। নতুনটার ভিউটা দেখো জাস্ট। সূর্যের এত আলো পড়ছে না বাইরে, ব্লার ব্লার টাইপের হয়ে যাচ্ছে। দারুণ লাগছে মন্দিরটা, হ্যাঁ? আর প্রচুর পরিমাণে জ্যাম, ভিড় যা রয়েছে, গাড়ি যা এসছে। এবার আমরা ভেতরে গিয়ে পার্কিং করতে পারবো কিনা সন্দেহ হচ্ছে। এটা পার্কিং পার্কিং কার পার্কিং। এই লেফট সাইড রাস্তা নিয়ে নিলাম, ইসকনের কার পার্কিং সামনে। টাকাকে এখানে দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্পিড লিমিট রয়েছে 20 ঘন্টায়। টাকা মনে হয়। চলো তারপর আমি গিয়ে কথা বলবো। কত হয়েছে? 150 টাকা আজকের জন্য নাকি? 24 ঘন্টা কালকে এই টাইম পর্যন্ত দরকারে বেরোতে পারবে, ঢুকতে পারবে। না না, মানে 12 মাস আছে, 20 টাকা ছিল তো। হ্যাঁ 20 টাকা ছিল। 120 টাকা ছিল 6 মাস আগে। হ্যাঁ, এই জিএসটি যেদিন লাগেছে সেদিন 150 টাকা হয়েছে। জিএসটি দিলাম না। এই যে বিল দিয়ে দিল, 150 টাকা নেওয়া হলো। ভালো করে রেখে দাও ওটা। হ্যাঁ জিএসটি বিল দেখুন, ওই ড্যাশবোর্ডে। হ্যাঁ ঠিক আছে। ও দাদা বলছি যদি বিল হারিয়ে যায় অসুবিধা? ফোনে তুলে রাখুন, হারিয়ে গেলে ফের ঝামেলা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এর ভেতরে রেখে দাও নাকি? ফোনের মধ্যে তুলে দিচ্ছি। সেফটি ডিউটি চেঞ্জ হয়, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে না না, বুঝতে পেরেছি। ফোনেতে তুলে নে। দে দে একটা 150 টাকা জিএসটি সমেত বিল পার্কিং এর। ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। এটা দুপুরবেলা লাঞ্চের ভিড়টা দেখো। কি ভিড়! ক্রাউডটা দেখো খালি। 1 জানুয়ারি বলে কথা, ক্রাউড তো হবেই। বাবা ভয় লাগছে ভিড়ে? না না ভয় নেই, সবাই মিলে ঘুরবো একসঙ্গে। এটাই, এগুলো সব ভবন। এবার মায়াপুর থেকে সব রুম ভাড়া দেয় এখানে। যেই ভবনে যেরকম ভাবে থাকতে পারবে তার নিচে রিসেপশন রয়েছে, রিসেপশন থেকে কন্ট্যাক্ট করে ভেতরে থাকতে পারবে। ভামসি ভবন এটা। গদা ভবন মানে এটা না? না গদা ভবন আগিয়ে? দাদা ভবন আগে, ওইটা। হ্যাঁ ওই পরের ওই টয়লেটের ওদিকটা একটা মাঠ আছে, ওদিক থেকে নামালে সুবিধা মনে হয়। ওইখানেই না আগে, এখানে মাঠে জায়গা কই আর, ফুলফিল হয়ে গেছে। পার্কিংটা দেখো, পার্কিং এর অবস্থাটা দেখো। গাড়ি শয়ে শয়ে গাড়ি রয়েছে, শয়ে শয়ে। শয়ে তো বাদ দিলাম, 1000-এর উপরে গাড়ি আছে, 1000-এর উপরে গাড়ি আছে। হ্যাঁ আমি আসতে মোটামুটি 3-4 বছর আগে এসেছিলাম, তখন ভিড় ছিল। 3-4 বছর আগে যখন এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল। সেই সময় এসেছিল দোলের সময় এসেছিলাম, তাও ভিড় থাকলেও এত গাড়ি ছিল না। এই 1 জানুয়ারিতে যা গাড়ি আর লোকের সমাগম রয়েছে। এখানে দিতে পারবো, অনেক জায়গা দিতে হবে। এই যে শান্তিপুর না, এখানটা থাকবে না, হবে না। এই ডান দিকে ছায়াটা রাখা যাবে না ওখানটা? ওইটাই দেখছি, ওইখানটা ছায়া রেখে রাখতে হবে, রাস্তা নেই। ডান সাইডে ওই জায়গাটা ফাঁকা আছে। এইখানেই রাখবো। এত গাড়ি? গাড়ি খুঁজে বের করতে হবে সব যাচ্ছে। হ্যাঁ যার যার গাড়ি খুঁজে বের করতে হবে না, নাম্বার দেখবে, নাম্বার প্লেট রয়েছে কিছু। আমার মতো মনে পরিস্থিতি নেই, ওই এটা মনে বেরিয়ে যাবে। ওই পাশটায় রয়েছে গাড়িটা।
এই যে রনি তুমি যাবে না ভেতরে? আমাকে একটু ঘুমাতে দাও। ঘুমাবা? 4 রাত্রি জেগে শুধু গাড়ি চালাচ্ছি। তাহলে তুমি রেস্ট নাও। তাহলে তোমরা তারাপীঠ যাচ্ছ? দেখি তাহলে তুমি রেস্ট নাও, বলা যায় না, তুমি রেস্ট নাও। আমি ওই জন্যই বলছি তোমরা কি তাহলে তারাপীঠ যাচ্ছ? যাওয়ার তো এই পাশ থেকে মন্দিরের ভিউটা দেখো। আর আমরা এই পাশে রোডটা ধরে যাচ্ছি। আস্তে আস্তে যত যাচ্ছি ভেতর দিকে তত লোকের সমাগম বেড়ে যাচ্ছে, আরও লোকজন বেশি দেখা যাচ্ছে চারিদিকে। আর মন্দিরের ভিউটা আরও সুন্দর হচ্ছে যত কাছে যাচ্ছি। ভিউটা তোমাদের দেখাচ্ছি একবার, দেখো। মন্দিরের চারিদিকে মেলা চলছে আর চারিদিকে কীর্তন চলছে। এই ছেলেটাকে ধরতে হবে। মোবাইল রাখবে আগে না, ঘুম থেকে ওঠা থেকে মোবাইল বুঝবে, ঘুমোতে গেলে মোবাইল বুঝবে, সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মিডিয়াতে চলে যাবে। এই সামনে গীতা মেলা হচ্ছে, গীতা মেলা, গীতা মেলাটা শো দেখাচ্ছি। গীতা মেলা হচ্ছে বলে মাস্টার বলে ভগবান নেই, তাহলে ছেলেবেলা তো মাস্টারদের থেকে শিখছে, গোড়াতে গলত। হ্যাঁ, প্রশ্ন দেবো আপনার, নেবো, বসুন। তারপরে আগেকার দিনে গুরুকুল ছিল, গুরুকুল সিস্টেম বাচ্চাকাল থেকে বাচ্চাদের শেখানো হতো। এই গুরুকুল সিস্টেমটা ইংরেজরা এসে ভেঙে দিয়েছে। ভারতবাসী দেখছে তো, ভারতবাসীরা গুরুকুল থেকে সমস্ত কিছু জানছে। এদের তো যুদ্ধে কোনোদিন পরাজয় করা যাবে না। এদের গুরুকুল সিস্টেম, এদের কৃষি ব্যবস্থা, এগুলো ভেঙে দাও। ভারতবাসীতে কারো কৃতদাস হবে না, কারণ এদের যা কৃষি নির্ভর দেশ, এরা কারো কৃতদাস হবে না। সংস্কার আপনি দিন, ছোট থেকে যা শিখবে সেটা ঢুকবে মাথায়। হ্যাঁ, একদম ছোট থেকে দেবেন, যে ছোট থেকে গীতা পড়ান স্কুলে পড়ার আগে আপনার, বুঝতে পেরেছেন? আরো অনেক অনেক কারণ আছে। এই যে গীতা প্রদর্শনী চলছে এখানে। নাকি? হ্যাঁ, আমরা যারা গার্জেনরা আছি, আমরা নিজেরাই ঠিক করি। আমরা নিজেরাই বেলায় ঘুম থেকে উঠি। আগেকার দিনে যে মেয়ে বলছে না, ভগবদ্গীতা বলছে না যে কালকে তার আগে উঠবো, আমরা মা বাবা উঠে এক করো। আমরা কি কখনোই ধ্যানে বসি? যখন মা গর্ভে ছিলে, মা যখন সন্তান যখন গর্ভে ছিল, তখন মায়ের মোবাইল হেঁটে যাচ্ছে, মাই উল্টোপাল্টা কাজ করে যাচ্ছে। তাহলে একটা সন্তান কিভাবে করতে দেখবেন হবে স্কুলে যুক্ত করেন, অবশ্যই হবে। পাঁচটা গীতা পাঠ হচ্ছে, গীতা পাঠটা দেখতে দেখতে এ পাশে চলে আসলাম। আমি দেখতে পাচ্ছি পাশে বসে লোক মোবাইল দিচ্ছে, কি হবে এসব? এখানে সব স্টল করা রয়েছে, গীতার স্টল রয়েছে। আচ্ছা, এখানে খাবারও স্টল রয়েছে। এইগুলো সম্পূর্ণ খাবারের স্টল রয়েছে পাঁচটায়। মাতাজি হরে কৃষ্ণ। ও, এখানে একটা শাখা ব্যাগের স্টল রয়েছে আর এখানে জামা কাপড়ের স্টল রয়েছে। এখানে কাঁসা পিতলে বাসনপত্রের স্টল। এটা আমাকে দিল, যারা স্ক্রিনশট করে নিয়ে স্ক্রিনশট করে পরে দেখে নিতে পারো। এটা গীতা স্টাডি কোর্স, বাড়িতে বসেও পড়া যাবে। বেরিয়ে এখন পুরনো ইস্কন মন্দিরটা ঢুকবো, নতুনটাতে এখন ঢোকার ব্যবস্থা নেই।
নতুনটা এখনো কমপ্লিট হয়নি। পুরোটার মধ্যে ঢুকবো, ভেতরে ঢুকবো। আমাদের এটা এই কারণে পার্সোনাল দেবো। এখন এদিকটায় যাবো না, এদিকটা সন্ধ্যা আরতি হয়, আমরা পুরনো ওই মন্দিরটায় উঠবো। আর বড় মন্দিরটা তো এখনো ওপেন হয়নি। এই যে টয়লেট আর বাথরুম ঠিক এই রাস্তাতে। মায়াপুর ডিজিটাল থিয়েটার এটা 10টা থেকে 10:30 পর্যন্ত ওপেনিং থাকে। হ্যাঁ, ভিড়টা রয়েছে না, আজকে দেখা যাবে না ভেতরে গিয়ে। থিয়েটারে ভিড় রয়েছে পুরো। এপাশে স্টলগুলো সবসময় ওপেনই থাকে, এই মেন মন্দিরের পাশে। আর এদিকে জুতো মোবাইল রাখার ঘর রয়েছে এই পাশটায়। আর নতুনটার ভিউটা দেখো, নতুনটা কেমন লাগছে দেখো। আর পুরোটা ভেতরে ঢোকার প্ল্যান রয়েছে, দেখি ভেতরে ঢোকা যায় কিনা। ভীষণ পরিমাণে ভিড় রয়েছে। আর এখানে জুতো রাখিবার যান। শ্রী প্রভুপাদ দর্শন হয়ে গেল। বোনকে আর বাবুকে নিয়ে ঘুরালাম, তারপরে মাকে নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসলাম। উপরেও গিয়েছিলাম। এখন দেখি কোথায় যাওয়া যায়, প্রসাদ খেতে হবে, খিদে পেয়েছে। সময় যত যাচ্ছে বিকেলবেলা ভিড় তত বাড়ছে। দেখো ভিড়টা দেখো গাড়ি। আমরা ওই টপ ফ্লোরে উঠেছিলাম, ওই টপ ফ্লোরে। গদা ভবনের দিকে প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদ নেওয়ার সময় শেষ হয়ে গেছে। তা এখন এদিকে ভাবছিলাম এই মন্দিরে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতিটা দেখবো পাবে, কিন্তু সন্ধ্যা আরতি এই দিক দিয়ে যেতে দিচ্ছে না। এই রাস্তা দিয়ে, এই দিক দিয়ে ঢুকে যেতে হবে। আমাদের জীবনধারা চালু করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প থাকবে যে আমরা যারা মায়াপুরে এসেছি আমরা জীবনটা। ওদিকে প্রসাদ তো নেওয়া হলো না, এবার দেখি এদিকে কি আছে সেটা ঘুরে ঘুরে দেখে তারপরে বেরোয়। ফেস ড্রয়িং দেখছিলাম, ভালোই করছিল। তা এখন খাবার দোকানে ঢুকেছি। বিরিয়ানি আছে কত? কি বিরিয়ানি এটা? পনির ইঁচড় আলু। পনির ইঁচড় আলু, ও ভেজ বিরিয়ানি 50 টাকা করে। ওদের জন্য 3টে বিরিয়ানি না হলো 50-এর। আর আমি একটু চাউমিন নেবো 1 প্লেট। সেই চাউমিনটা আমি আর রনি খাবো। বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানি দেখো, বিরিয়ানির কালারগুলো। এই চাউমিন নিয়ে নিলাম, আমি আর রনি খাবো, 1 প্লেটে নিয়ে নিলাম।
কাকে শুনিয়েছিলেন? এখানে আসার পরে আমার কি পরিবর্তন হওয়া উচিত সেটাকে আমার কিছু উপলব্ধি হচ্ছে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো আমরা নিরামিষ চাউমিন খেলাম, চাউমিনটা সত্যিই ভালো ছিল, পুরো ঘরোয়া ছিল জানো না চাউমিন। বিরিয়ানিটাও ভালো ছিল, কিন্তু এক পিস একটা কাটালি দিয়ে বিরিয়ানি ছিল ইঁচড় আর পনিরের বিরিয়ানি ছিল। আলু দেয়নি, ও একটা আলু দিয়েছে, সব একটা একটা করে আলু, ইঁচড়, পনির দিয়েছে। বিরিয়ানিটাও বলছে ভালো ছিল, চাউমিনটাও টেস্ট ছিল কিছু। এখন এই দেব এই মন্দিরে যেটাতে সন্ধ্যা আরতি হয়, এই সামনের গেটটা দিয়ে যেতে দিচ্ছে না, এই গেটটা দিয়ে বেরোবো, এই পাশের গেটটা দিয়ে। মনে হচ্ছে না আজকে আর সন্ধ্যা আরতি দেখা হবে। ভিড়টা দাও খালি, ভিড়, লাইন কত। প্রভু, এটা কি সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার লাইন? এত ভিড়, এই ভিড়ের কারণে মনে হচ্ছে আজকে সন্ধ্যা আরতি দেখা হবে না আমাদের। যাই হোক, অন্যদিন আসবো। শান্তিপুরে তো বাড়ি। এখানে একটা দোকান রয়েছে, সংকীর্তন ভবন। তা সন্ধ্যা আরতি তো দেখতে পারলাম না। যতবার আসি ততবারই দেখি, যেহেতু শান্তিপুর থেকে নবদ্বীপ বেশি ডিস্টেন্স না, 30-40 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স মায়াপুরের। তা এসে যতবারই আসি ততবারই সন্ধ্যা আরতি দেখি। আজকে ভিড়ের কারণে দেখতে পারি না, যেহেতু আজকে বাইরে থেকে অনেক পুণ্যার্থী তীর্থযাত্রীরা এসছে দেখতে। আমরা নেক্সট টাইম এসে আবার দেখব। কি সুন্দর লাগছে বাটিগুলো। এগুলো 51 টাকা করে দাম আছে। এটা প্রাইস কি আছে দেওয়ানি। ঘন্টাগুলো কি সুন্দর লাগছে। প্রাইস ধরেছে 582 টাকা। শব্দটা খুব সুন্দর। দাম 11,760। ওমা, এটা কি ঠাকুর আছে? এটা তো কৃষ্ণ, ও রাধা না। এটা কত বলো তো দাম? রাধা কৃষ্ণ 11,760 টাকা। প্রভু, এটা কি তিলক কাঠি? আচ্ছা, বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিলক স্ট্যাম্প এর লাগে না, এটা স্ট্যাম্প, তিলক স্ট্যাম্প কাঠের। এটা
কত দাম আছে? 44 টাকা। আরেকটা উপরটা আছে এটা। আর একটা এইগুলো না? ওইগুলো। হ্যাঁ, আমাদের হ্যাঁ এই একটু আমাদের তো এইগুলোই লাগে, না না নাকে দেয় না, আর এখানে নাকে দেন না। নাকে দেয় না। ওইটা নিলেন না? কৃষ্ণ তিল জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ অসাধারণ লাগে। এই ফার্স্ট ঢুকলাম এখানে। সব ঘোরা হয়ে গেল, দেখা হয়ে গেল, গাড়ি আসতে বলে দিলাম, গাড়িতে উঠে বেরিয়ে যাবো এখন, বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলে। আর নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টেক কেয়ার, ভালো দেবো, গুড নাইট।